হঠাৎই অন্ধকার নেমে এলো জয়পুরহাটের গোপীনাথপুর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে। ১ বছরের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় গত ২৩ নভেম্বর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। মুহূর্তেই থেমে যায় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। তাই কর্তৃপক্ষ ঘোষণা করে অনির্দিষ্টকালীন ছুটির। আইসিটিতে বিদ্যুৎ কাটে দেওয়া হয়েছে। আমাদের সামনে পরীক্ষা। আমরা বাড়ি থেকে এখন কীভাবে পড়াশোনা করব, আমাদের অনেক সমস্যার মুখে। আমরা অন্ধকারের মধ্যে তো আমরা আইসিটিতে থাকতে পারবো না। তাই আমাদের যত দ্রুত সম্ভব আইসিটির লাইনটা ঠিক করে দেওয়া হোক। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার এ প্রতিষ্ঠানের গত ১ বছরের ১৬,৭৩,৬৮৩ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। জানা যায়, বরাদ্দ না থাকায় বিল পরিশোধ হয়নি। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর বেশিরভাগ শিক্ষার্থী ফিরে যায় নিজ নিজ বাসায়। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই সময় প্রত্যেকদিন কিন্তু আমাদের নিয়মিত ক্লাস হয়। আজকে বন্ধ থাকার কারণ কালকে 10:30টার সময় আমাদের বিদ্যুৎ বিলটা বিচ্ছিন্ন করা হয়ে গেছে। এর জন্য স্যার আমাদের সাময়িকভাবে ছুটি দিয়েছে, স্থগিত করেছে আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম। রাতে থাকার অসুবিধা, যেমন কাল রাতে আমরা এখানে ছিলাম, এখানে কিছু দুষ্টু প্রকৃতির লোক আসছিল। এখানে তার ওই যে বাঁশটা সেগুলো ভাঙে রেখে গেছে, বাইরে আপনারা দেখলে পাবেন। ওগুলো নিয়ে আমাদের সমস্যা, রাতে হুমকি থাকার অন্ধকার পরিবেশ, তার জন্য স্যার আমাদের ছুটি দিয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানটির ব্যয়ভার বহন করলেও গত ১ বছর ধরে সেটি বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে। আমাদের ঊর্ধ্বতন মহল যারা আছেন তারাও যথেষ্ট আন্তরিক এবং মন্ত্রণালয় থেকে এই বিলটা নিয়ে এসে পরিশোধের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ইতিমধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ার কারণে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। তো এই জন্য অর্থ প্রতিষ্ঠান কিছু সময়ের জন্য আমরা বন্ধ ঘোষণা করেছি। খুব অল্প সময়ের মধ্যে হয়তো এই সমস্যার সমাধান হলে আমরা স্টুডেন্টদের জানাই দেব এবং অতি তাড়াতাড়ি ক্লাস আবার শুরু হবে। শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ফিরিয়ে আনতে জরুরি সমাধান প্রয়োজন। সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগে পারে এই অচলাবস্থা কাটিয়ে আবারও আলো ফিরিয়ে আনতে। জয়পুরহাট থেকে সাদমান হাফিজ শুভর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।